প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এখন বিনিয়োগ কতটা আসে এবং ভূ রাজনীতিতে কী প্রভাব পড়ে এই সফরের তা দেখতে হবে। কয়েকটি সমঝোতা স্মারক, অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা, চীনের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা দিয়ে শেষ হয়েছে প্রধান উপদেষ্টার চীন সফর। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতায় $1 বিলিয়ন সহায়তা, মানব সম্পদ উন্নয়নের সহায়তা, চীনা গ্রন্থ কেন্দ্র প্রতিষ্ঠা, চীনের চিরায়ত সাহিত্য অনুবাদ ও প্রকাশ, ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহায়তা সহ স্বাস্থ্য খাত সংক্রান্ত সহায়তা। এছাড়াও বেইজিংয়ে বিনিয়োগ সংলাপে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট শি জিনপিংও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দেন। এই সফর থেকে বাংলাদেশের প্রধান লাভ কি? অর্থনীতিবিদরা বলছেন, সুদের হার কমানো এবং কার্যকরী প্রকল্পের বিষয়ে আলোচনা জরুরি। 3 থেকে 4% পর্যন্ত সুদের হার, গ্রেস পিরিয়ড 5 বছর, রিপেমেন্ট পিরিয়ড 20 বছর। এর ফলে যেটা হয় যে প্রতি বছর আমাদের যে পরিমাণ ইনস্টলমেন্ট দিতে হয় সেটা অনেক উচ্চ মাত্রায় হয়। তো যেটি করা যেতে পারে সেটি হলো যে এগুলো নিয়ে নেগোশিয়েট করা যেতে পারে যাতে সুদের হার কম হয়, যে 2% নিচে যদি আনা যায়, গ্রেস পিরিয়ড যদি 5 থেকে 10 বছর করা যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বড় কোনো চুক্তি না হলেও এই সফর গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিকভাবে। অর্থনৈতিক যে কাঠামো, সেই কাঠামো কিন্তু মনে রাখতে হবে আমাদের সব দেশকেই প্রয়োজন। অন্য দেশের সাথে তার কি ঝগড়া হচ্ছে না হচ্ছে সেটা দেখে বিবেচনা করে আমাদের সম্পর্ক করাটা ঠিক না এবং চিন্তাটাও করা ঠিক না। পশ্চিমা বিশ্বে বা মার্কিন যুক্তরাষ্ট্রতে এই ডক্টর ইউনূসের ভিজিটটা নিয়ে খুব বেশি যে সমালোচনার সুযোগ আছে সেটা আমি দেখছি না। অন্ততপক্ষে এই দেশগুলিও জানে যে বাংলাদেশের অর্থনীতিতে চীনের ভূমিকা। রোহিঙ্গা সংকট কাটাতে প্রধান উপদেষ্টার আহ্বানে চীন সাড়া দেবে এমন আশাও বিশ্লেষকদের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।